মা দুর্গা রয়েছেন, অসুর রয়েছেন, মহাদেব, গণপতি। কষ্টটাকে কষ্ট মনে হয়ও না। আজকে আমি নিজেই বধ হয়ে গিয়েছি। আমরা রং মেঘে সং সেজেছি, ভালো লাগছে। বাড়ির ভেঙে গেছে, এই লড়াই চলছে যেটা আমরা দেখে থাকি মহালয়ার সময়। এই হচ্ছে মা কালী রয়েছে এখানে, পুরনো একটা জায়গায় চলে এসছো। এটি একটি জমিদার বাড়ি, মেন মাতৃ প্রতিমা যারা দুর্গা, শিব, কালী সাজে। এই মুহূর্তে আমি চলে এসেছি দেবভূমিতে। তোমরা ভাবছো দেবভূমিতে আমি হঠাৎ করে কি করে উদয় হলাম, সেইটা দেখার জন্য এই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে। তবে সবার আগে সবার সাথে আলাপটা সেরে নিই নাকি, কেননা আলাপচারিতা না হলে তো হবে না। সবাইকে বুঝতে পারছো এখানে কারা কারা রয়েছেন। ক্যামেরা ঘোরালেই এই যে টোটাল সিনারিও এখানে দেখা যাচ্ছে, সবারটাই বোঝা যাচ্ছে। যেরকমটা মা দুর্গা রয়েছেন, অসুর রয়েছেন, বাবা রয়েছেন, মহাদেব। বাবা ভালো আছেন তো? বাবা সব কিছু কুশল মঙ্গল চলছে? সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর রয়েছেন গণপতি। প্রথমেই আমি শুরু করব হচ্ছে এখানে বাবাকে দিয়েই। আপনারা এই যে কাজটা করে থাকেন, আপনার সম্পর্কে আপনি বলুন যে এখানে কতদিন ধরে করেন? আমরা এখানে 15 দিন ধরে আছি। গতকালকে 15 দিন হয়েছে, আজ থেকে আবার আরও 14 দিন বাড়িয়েছে। আচ্ছা। আমরা বিভিন্ন জায়গায় আমরা সেজে সেখানে পারফর্ম করছি, ঠিক আছে। সং বলা হয়, সং, আমরা রং মেঘে সং সেজেছি, রং মেঘে সং সেজেছি। আর গণপতির কাছে আসি, কিছুদিন আগেই আপনার পুজো গেল। মুম্বাই সহ কলকাতাতে কিন্তু ধুমধাম করে পালিত হয়, কি বলবেন এবার? অবশ্যই ভালো হয়। এই এবছর যে আপনারা এখানে থাকছেন সেটা নিয়ে কতটা ভালো লাগবে? খুব ভালো লাগবে, খুব ভালো লাগছে। মা দুর্গা একদম পুরো দুর্গতি নাশিনী, মা দুর্গা মহিষাসুর মর্দিনী। আপনার নাম কি? সুব্রত বিশ্বাস। আচ্ছা, এই দুর্গা সাজার কাজটা কতদিন ধরে চলছে? খালি তো দুর্গা সাজে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করা হয়, যখন যেখানে হয় তখন সেরকমভাবে কাজ করা হয়। শেয়ার করেন। জার্নি বলতে আছে তো সবার পেছনে তো একটু থাকে, কষ্ট কাজ করতে গেলে তো সেটুকু হবেই। এবার কষ্টটাকে কষ্ট মনে হয়ও না, তো ঠিক আছে, সবটাই ভালোভাবেই চলে। একদম একদম ভালো লাগে বা ভালো লাগছে তাই তো করছি না, তো কোনো ব্যাপার না, সবটা ঠিকঠাক রয়েছে। এই যে এইভাবে যে দাঁড়িয়ে থাকেন আপনারা, এটাকে কি কষ্ট মনে হয়? না না, একদমই না, কষ্ট মনে হয় না। যেটাকে ভালোবাসি সেটা কখনোই কষ্ট হয় না। বেশ, সর্বশেষ আসবো অসুর মহারাজের কাছে। বলুন। আজকে এই 15 দিন ধরে সারা কলকাতা জুড়ে আমি দুর্গাকে খুঁজে বেড়াচ্ছি বধ করার জন্যে। আজকে আমি পেয়েছি, কিন্তু আজকে আমি নিজেই বধ হয়ে গিয়েছি। নিজেই বধ হয়ে গেছে। ভেরি গুড। তো তোমরা বুঝতেই পারলে এই টোটাল এই যে সেট আপ এবছর থাকতে চলেছে আলিপুর সার্বজনীনের পুজোতে। এই মুহূর্তে এখানে কিন্তু চলছে এই লড়াই চলছে যেটা আমরা দেখে থাকি মহালয়ার সময়। মানে বুঝতে পারছো এখানে অসুর এবং দুর্গার যুদ্ধ চলছে। মহাদেব কি বলবেন আপনি? শান্ত হও, তোমরা সব শান্ত হও। বুঝতে পারলে তোমরা? একটা অসাধারণ পরিবেশনা তারা করে দেখালেন আমাদের মাঝখানে। আজ থেকে কিছু বছর আগের কথা, তখন আমি রাজারহাটে এরকমই একটি টিমের সাথে আলাপ করেছিলাম, আমার দারুণ লেগেছিল। আপনার নামটা যদি বলেন। গৌরাঙ্গ শীল। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি শান্তিপুর। শান্তিপুর মানে নদিয়ার শান্তিপুর? নদিয়ার শান্তিপুর। তাঁত বিখ্যাত। হ্যাঁ, তাঁত বিখ্যাত, ওখানে রাজ বিখ্যাত, বিশ্ববিখ্যাত। একদম। আপনার নামটা? সুব্রত বিশ্বাস। মা দুর্গার সাথে আছি। উনি কিন্তু পুরুষ, কিন্তু উনি এইভাবে যে সেজেছেন অসাধারণ, দারুণভাবে সেজে থাকতে হয়। বলুন বাবা। বাবার সাথে আছি, দেখুন। আমার নাম বাপ্পা অধিকারী, শান্তিপুর নদিয়ার বাড়ি, থানার মোড়। আচ্ছা, আর গণপতি আমাদের যোগেশ সরকার, শান্তিপুর বাড়ি, আচ্ছা, নদিয়া। মোটামুটি এখানে সবাই তার মানে শান্তিপুর, সবই শান্তিপুর নদিয়ার বাড়ি। যাই হোক, পাড়ায় আমার বাড়ি যেন বৈষ্ণব পাড়ায়। আচ্ছা, বাড়ি। সবার সাথে আলাপ হলে কিন্তু আমার অসাধারণ লাগলো। একটা দারুণ উপস্থাপনা ওনারা করতে চলেছেন এবছরের দুর্গাপুজোয়। প্রসঙ্গ যখন কলকাতার দুর্গাপুজো, তখন আমরা অনেক কিছু দেখে থাকি কলকাতার দুর্গাপুজোয়। বিভিন্ন ভাবনার প্যান্ডেল, বিভিন্ন স্থাপত্য, বহু কিছু দেখে থাকি। এবছর আলিপুর সার্বজনীনে যে জিনিসটা আমরা দেখতে চলেছি, সেটা আমার মনে হয় আমার তো হৃদয় স্পর্শ করবেই। আমার সাথে সাথে
তোমার আপনার সকলের হৃদয় স্পর্শ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলিপুর সার্বজনীনে, এই আলিপুর সার্বজনীন ক্লাব, এবং এবছরে যে প্যান্ডেল, সে প্যান্ডেল এখানে আমি দেখাতে চলেছি, এবং কি হতে চলেছে এই প্যান্ডেলে, কি কর্মকাণ্ড হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকের ভিডিওতে। কীভাবে আসবে, কালীঘাট স্টেশন হচ্ছে একদম মেট্রো স্টেশন, একদম কাছের স্টেশন। কালীঘাট থেকে তোমরা চলে আসতে পারো এখানে। সামনে চেতলা অগ্রণী, হেঁটে হেঁটে 10 মিনিট লাগে চেতলা থেকে। চেতলার প্যান্ডেলটা দেখো, দেখে চলে আসো আলিপুর সার্বজনীনে। চলো কথা বাড়াবো না, কাজ বেশি, ভিতরে যাওয়া যাক। এবছর আলিপুর সার্বজনীনের যে প্যান্ডেলের একদম ফ্রন্টে আমি দেখতে পাচ্ছি এখানে একটা এরকম বাড়ির যে মানে বাড়ির দেওয়ালগুলো যেরকম হয় ঠিক সেভাবেই কিন্তু সেজে উঠছে একদম সামনের অংশটা। ধীরে ধীরে ভিতরটা ঢুকে যাবো। এগুলো পুরোপুরি ফাইবার ওয়ার্ক, ঠিক আছে, ফাইবারের কাজ করা হচ্ছে। যত ঢুকবো ভিতরে, এখানটাতে একটা এরকম আয়রনের পুরোপুরি একটা স্ট্রাকচার দেখছি। 1 2 3 4 চারটে গোল গোল এরকম রয়েছে, ঠিক আছে, এরকম একটা জায়গা রয়েছে। এবং এখান থেকে যদি প্রবেশ করলেই এরকম একটা সেকশন দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি লোহার একটা সেকশন, পুরোটা আয়রনের একটা সেকশন। এখানে যাই আমি দেখছি সবটাই এরকম আয়রনের সেকশন। এখানে একটা বিশাল বড় এরকম আলমারি টাইপের আমি দেখতে পাচ্ছি, বিরাট বড়, যেটা আচ্ছা এটা আলমারি নয়, এটা ড্রেসিং টেবিল। অ্যাকচুয়ালি আমাকে কাকা বললো ড্রেসিং টেবিল বানানো হচ্ছে, সব লোহার যে কাজকর্মগুলো সেগুলো চলছে পুরোপুরি এখানে, যেটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, এই ড্রেসিং টেবিলটা অনেকটা বড় পুরোটা। এই যে ওয়ালগুলোতে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্লাই এরকম করা হচ্ছে, এবং প্লাই দিয়ে মারা হচ্ছে। ওপরটা এরকম একটু সাদা, পুরোপুরি এরকমটা করা। আমি ধীরে ধীরে যাব, ভিতরের অংশটাতে প্রবেশ করব। এই স্ট্রাকচারগুলো, এই পুরো পার্টগুলো দেখে, আচ্ছা একটা নয়, দুটো এরকম রয়েছে। হ্যাঁ, ড্রেসিং টেবিল এরকম দুটো রয়েছে, এবং এই অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম জিনিসপত্রটা। কি ওই যে কাজল লাগায় যেটা, সেই জিনিসটা কি জানি না, আমি কমেন্ট করে আমাকে বলো তোমরা। হয়তো সেটাই আমার মনে হলো, দেখে মনে হলো এর মধ্যে কাজল থাকে, সেই জিনিসটা হয় না। ওই অংশ থেকে ভিতরের অংশটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে সেকশনটা দেখতে পেলাম, এই মুহূর্তে হোয়াইট কালারের এরকম একটা সেকশন দেখতে পাচ্ছি আমি। ধীরে ধীরে একটু যদি আমি ভিতরটাতে প্রবেশ করার চেষ্টা করি, দেখতে পাবো মণ্ডপের ভিতরের অংশ। এই হচ্ছে মানে এই একটা সেকশন গেল, 1 2, এই 3 নম্বর সেকশন আমরা প্রবেশ করে গেলাম। প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি এখানে বেসিন রয়েছে। বেসিনের পর আমরা একটা এরকম বিরাট বড় একটা জায়গায় প্রবেশ করে গেলাম, মানে মণ্ডপের ভিতরের অংশটাতে, ঠিক আছে। অনেকটা স্পেস এখানে, বিরাট বিরাট ফলক, সেই ফলকগুলো আপাতত এখানে বানিয়ে রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন জায়গায় আমার মনে হয় এগুলো সেট তো করা হবেই। এবার দেখাই তোমাদের মা কালীকে। এই হচ্ছে মা কালী রয়েছে এখানে, পিছনে মন্দির দেখতে পাচ্ছি। এই অংশটাতে মানে এই যে আর্ট ওয়ার্কগুলো অনির্বাণদার কাজে আমরা লক্ষ্য করে থাকি, এই আর্ট ওয়ার্কগুলোকে অপূর্ব লাগে। আর্ট ওয়ার্কগুলো ভালো করে দেখো একটুখানি। এই যে মানে তোমার ইটগুলো এখানে এরকম করে করা হয়েছে, কোনোভাবে তোমার মনে হচ্ছে এটা প্যান্ডেল, পুরোপুরি মনে হবে তুমি কোনো পুরনো একটা জায়গায় চলে এসছো। এই যে পিলারগুলো করেছে, মানে অনেকগুলো পিলার রয়েছে এখানে, ভগ্নপ্রায় অবস্থা এরকম একটা পিলার, মারাত্মক লেভেলের কাজ। আমি কোনটা দেখাবো, যেটাতেই দেখাবো সেটাই কিন্তু অপূর্ব লাগবে। আর আমার মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে না, আমি একটুও বাড়িয়ে বলছি না, তোমরা যখন এই মণ্ডপে প্রবেশ করবে তোমাদের মনেই হবে না এটা কোনো মণ্ডপ, এটা সত্যি মনে হবে কোনো একটা ভগ্ন প্রায় এরকম কোনো মন্দির বা এরকম কোনো একটা জায়গা, স্থাপত্য, সেই স্থাপত্যে তোমরা প্রবেশ করে গেছো। ওদিক থেকে এই পার্টে চলে এসেছি। এটি একটি জমিদার বাড়ি অ্যাকচুয়ালি। সেই জমিদার বাড়ির আদলে মণ্ডপের পুরো ভিতরের অংশটা সেজে উঠছে। এবার ভগ্নপ্রায় জমিদার বাড়ি, জমিদার বাড়িতে এই সিলিংটা এরকম থাকতো, মানে এখনও রয়েছে বেশ কিছু জমিদার বাড়িতে, কলকাতায় যদি বলো বা জেলায়, বিভিন্ন জেলায়। হ্যাঁ, এই জিনিসগুলো তোমার পুরোপুরি মানে আমি কি বলবো, মানে পুরো জীবন্ত লাগবে এখানে আসলে। হ্যাঁ, যেটা বারবার করে আমি যেটা বলছি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এই যে আঁকাগুলো, মানে এই আঁকাগুলো সত্যি তোমার জীবন্ত মনে হবে। এবার একটা জিনিস দেখাই তোমাদের, পিছনে একটা গাছ রয়েছে যেটা কিন্তু অরিজিনাল গাছ, ঠিক আছে, সেটাও এই মণ্ডপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তবে সবকটা আঁকা দেখার পরে আমার তো চোখ লেগে গেছে মা কালীর এই আঁকাটা। ওখান থেকে 4টে ছেলে মেয়ে
তারা দেখছে, উকি মেরে দেখছে মা রয়েছেন একদম ধরাধামে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আলিপুর সার্বজনীনের এবছরের যে ভাবনা, সে ভাবনার নাম যেটা বললাম সংকল্প। অর্থাৎ সংকল্প তো আমরা যেটা ভাবি যে সংকল্পের কথা, সে সংকল্প কি না, কল্প। এবার সঙেদের যে কাহিনী সেটা কিন্তু ফুটে উঠবে এই আলিপুর সার্বজনীনে। কেন এই মা কালী, কেন এইখানে বাবা ভোলানাথ তাদেরকে দেখা যাচ্ছে, তার কারণ এই সঙেরা এরকম সেজে বিভিন্ন অনুষ্ঠানে, যাত্রাপালায় তাদেরকে দেখা যেত। আজ এই যে শিল্পটা সেটা প্রায় বিলুপ্তির পথে, তাদেরকে দেখাই যায় না। মানে আমি অন্তত নিজের লাইফে খুব কম দেখেছি তাদেরকে, হ্যাঁ, আর তোমরাও হয়তো সেটা রিলেট করতে পারবে। এই যে মহাদেবকে দেখতে পাচ্ছি, এখানে শিবকে দেখতে পাচ্ছি, বা মা দুর্গাকে দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোই পুরোপুরি ফুটে উঠেছে। আবার এই পোর্শনে দেখতে পাচ্ছি বিরাট আকারের এই যে একটা আঁকা ওয়াইড লেভেলের একটা পুরোপুরি এখানে রয়েছে। তুমি যত এগাবে তত আশ্চর্য হয়ে যাবে। এখানে এই যে ইটগুলো রয়েছে এগুলো দিয়ে পুরোপুরি করা হচ্ছে। এই সেকশনটা দেখো, সামনের সেকশনটাতে আসলাম, এই সেকশনটা দেখো, কিছু বাড়ির ভেঙে গেছে, হ্যাঁ, এদিকে পড়ে গেছে, খসে পড়ছে, এরকম এগুলো মারাত্মক লেভেলের করেছে। এই যে এইগুলো যে করেছে, এই যে স্তম্ভগুলো, এগুলো দারুণভাবে করা, তৈরি করা। এই অংশটাও দেখাই তোমাদের, এই দেওয়ালটা দেখাই, প্রত্যেকটি দেওয়ালে এই যে কাজ, সে কাজগুলো রয়েছে। এবার এই সেকশন থেকে চলে আসলাম আমি জমিদার বাড়ির আরও একটি সেকশন, যেখানে মেন মাতৃ প্রতিমা। মানে জমিদার বাড়িতে কি হতো, এরকম একটা দুর্গা দালান থাকতো, সেই দুর্গা দালানে মাতৃ প্রতিমা থাকতো। সেরকমই একটা দুর্গা দালান রয়েছে যেখানে মা রয়েছেন। আর সত্যি মায়ের যে রূপ এখানে, সেটা কিন্তু অভূতপূর্ব রূপ। আমি এই সাইডে দেখতে পাচ্ছি একজন নর্তকী, তিনি না অ্যাকচুয়ালি নর্তকী নয়, নর্তকীও বলা চলে, শিব রয়েছেন, শিব এখানে নাচ করছেন। আর এখানে দেখতে পাচ্ছি মা তার ছোট ছোট সন্তানদের বকুনি দিচ্ছেন। আর এক দিকে দেখা যাচ্ছে অসুরের বেশে একজনকে, তিনি কিন্তু এখানে মানে এই রাগী অবস্থাতে রয়েছেন। ওভারঅল প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে দেখালাম, মানে অলমোস্ট রেডি প্যান্ডেল। আর যেহেতু মাস আর্টে রয়েছে, অর্থাৎ 30 তারিখে প্রিভিউ শোয়ের মাধ্যমে যারা আসবেন তারা দেখতে পারবেন এই টোটাল মণ্ডপ। এই যে সেকশনগুলো রয়েছে, যেখানে কিন্তু এরকম খোপ 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 করে ঘরের মতো অংশ রয়েছে, দেখার বিষয় এই জায়গাগুলো কি হয় বা কি থাকবে। তবে এইটুকু বলতে পারি, এই যে সঙেদের কাহিনী, এই নিয়ে দুর্গাপুজোর কাজ হয়েছে কি হয়নি আমার জানা নেই, কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা পর্যায়ে পৌঁছাবে এবছর দুর্গাপুজোর ক্ষেত্রে, দুর্গাপুজোর মানচিত্রে আলিপুর সার্বজনীনের কাজ। আরও একবার ওয়াইডলি দেখানোর চেষ্টা করি, টোটাল আমি মণ্ডপের এক কোনায় থেকে ওয়াইডলি দেখানোর চেষ্টা করি, তোমরা কোনোভাবে ধরতে পারবে না, যেটা বারবার করে আমি বলছি আমি। তো দেখো ওদের যে জামা কাপড়গুলো রয়েছে, ওদের যে কাহিনী, সে কাহিনীগুলো পুরোপুরি বর্ণিত থাকবে এই মণ্ডপে। এখানে একটা ছোট্ট কাজ দেখাই, এই যে ইট দিয়ে ছোট 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 যে ইটগুলো হয় সেগুলো দিয়ে এরকম একটা করা হয়েছে, যেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে আর কি ব্যবহৃত হবে। এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, তবে অলমোস্ট কাজ বলা যেতে পারে এই মণ্ডপের কমপ্লিট। হ্যাঁ, যখন মানে আমরা এরপরে আসবো, মানে তখন দেখতে পারবো টোটাল মণ্ডপটার যে অপরূপ এখানে শিল্পকলা ব্যবহার করেছেন শিল্পী, দারুণ লাগবে তোমাদের। এই মুহূর্তে ক্লাবের সকল সদস্য এবং সুতপা দেবী রয়েছেন জয়েন্ট ট্রেজারার। আমি প্রথমে যেটা জানতে চাইবো, এবছর কততম বর্ষ? এবার আমাদের 79th ইয়ার্স। 79th ইয়ার্স। ভাবনার নামটা যদি আপনি বলেন। সংকল্প। সংকল্প সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করা যায়। সংকল্প বলতে যেরকম আমরা একসাথে শব্দটাকে ভেবে সংকল্প বলি, দৃঢ়তা, কিন্তু এখানে আমরা একটু ডিফারেন্স ভেবেছি, সেটা হচ্ছে কল্প। এখানে সং বলতে যে সং যারা বহুরূপী, যারা দুর্গা, শিব, কালী সাজে, সেই সং তাদের জীবন বৃত্তান্ত নিয়ে, তাদের জীবনী নিয়ে এবার আমাদের মণ্ডপ সাজিয়েছি আমরা। এবার সেভাবেই তাদের জীবন বৃত্তান্তকে আমরা নতুন ভাবনার মাধ্যমে, যে মানে এইটা একটা শিল্পকলা, এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এবং সেই জিনিসটাকে আমরা মানুষের মধ্যে আবার ফিরিয়ে আনতে চলেছি আমাদের এবারের আলিপুর সর্বজনীনের ভাবনা সংকল্পের মাধ্যমে। বেশ, পুজোর উদ্বোধন কবে হবে?
পুজোর উদ্বোধন আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী করেন, সাধারণত আমাদের দ্বিতীয়া বা তৃতীয়াতে উদ্বোধন হয়, তারপরে দর্শকদের জন্য আমরা মণ্ডপ খুলে দিই। আচ্ছা, প্যান্ডেলের ম্যাপিংটা সম্পর্কে যদি আপনি একটু বলেন, এই যে টোটাল আমি আর্কিটেকচার দেখতে পাচ্ছি, এটা ঠিক কী? দেখুন, আগেকার দিনে সাধারণত এই বহুরূপীদের যে পালা গান হতো, এটা বড় কোনো জমিদার বাড়িতেই হতো এবং তারাই এই ব্যাপারটাকে, এই শিল্পটাকে নিয়ে কিন্তু তারাই এগিয়েছিলেন অনেকটা। তো এখানে তাদের যে আগেকার দিনের যে মানে পুরনো জমিদার বাড়ি, সেই জায়গাটাকে রাখা হয়েছে একটা নস্টালজিক ফিলিংস দেওয়ার জন্য, এবং সেখানকার যে সঙ্গে যে বহুরূপী এবং সঙ্গের যে একটা আত্মিক যোগাযোগ, সেইটা রাখার জন্য কিন্তু আমরা এখানে কিছুটা হলেও জমিদার বাড়ির আগের যে বাড়িটাকে তুলে ধরা হয়েছে, কিন্তু সেটা ভগ্নপ্রায়, কারণ এখনকার দিনে আর এই রকম জমিদার বাড়ি পাওয়া যায় না যারা শিল্পবোধযুক্ত এবং শিল্পটাকে নিয়ে ভাবনা চিন্তা করে। তো সেই পুরনো ভেঙে পড়া জমিদার বাড়িতেও কিন্তু আজ প্রত্যেকটা ইঁটে, প্রত্যেকটা দেওয়ালে কোথাও না কোথাও এই বহুরূপীদের জীবন গাঁথা আছে। তো সেটাকেই মানুষের চোখে আবার নতুন করে তুলে ধরার একটা উদ্যোগ। বেশ, কবে থেকে শুরু হয়েছে এই কাজ? এটা বহুদিন হলো, তাও মোটামুটি ধরুন 3-4 মাস হয়ে গেল। এই যে আমি একটু আমি জানতে চাইবো, এই যে অরিজিনাল ইট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, পুরোপুরি কি গাঁথনি করা এটা? এখানে বেশিরভাগটাই পুরোপুরি অরিজিনাল গাঁথনি, সিমেন্ট, বালি সেরম দিয়ে পুরো করা হয়েছে। মানে আমি যখন ভিতরে ঢুকছি, আমার কখনো মনে হলো না যে এটা কোনো একটা মণ্ডপ, আমার পুরোপুরি সেই ব্যাপারটা পুরো আমি পেলাম আর কি, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করা। এই অংশগুলোতে কি থাকছে? দেখুন, কিছুটা তো আমাদের আপনাদের সারপ্রাইজ রাখতে হবে, সবটাই যদি বলে দিই তাহলে কিন্তু আর কিছু সারপ্রাইজ থাকে না। তবে আমি এটাই বলবো যে দর্শকরা আসুক, এসে দেখুক, নিজেরা আবিষ্কার করুক যে বহুরূপীদের জীবন কীরকম হয়, সেই মানুষগুলোর জীবন, সেই যে শিল্পটা কিভাবে হারিয়ে যাচ্ছে এবং আমাদের মণ্ডপে তারা কিভাবে জীবন্ত হয়ে উঠেছে, সেইটা দেখার জন্য কিন্তু দর্শকদের অবশ্যই আসতে হবে আলিপুর সর্বজনীনে। তাদের অ্যাক্টও কি দর্শনার্থীদের সাথে থাকবে, মানে তারা অ্যাক্ট করছে অরিজিনালি? তাদেরকে দর্শকরা নিজেদের মাঝেই পাবে। ভেরি নাইস, এই কনসেপ্টটাই অসাধারণ লাগলো আমার। এক্সিট গেটটা কোনটা থাকছে আপনাদের? আলাদা থাকছে এক্সিট? হ্যাঁ, আলাদা এক্সিট গেট থাকছে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। যদি দর্শনার্থীর উদ্দেশ্যে কিছু বার্তা থাকে আপনাদের? দর্শনার্থীদের একটাই কথা বলবো, আলিপুর সর্বজনীনে প্রত্যেক বছর দর্শকদের ঢল নামে, প্রচুর দর্শনার্থী আসেন এবং তাদের ভালোবাসায় কিন্তু আজকে পায়ে পায়ে আলিপুর সর্বজনীন এত দূর এগিয়েছে। তাই আমি প্রত্যেকবারের মতন এবারও বলবো যে আপনারা আসুন, নতুন চমক, নতুন কিছু যেমন প্রত্যেকবার আলিপুর সর্বজনীন আপনাদের উপহার দেয়, এবারও তার অন্যথা হবে না। এবারও আপনারা নতুন এবং ভালো লাগার জিনিসই পাবেন। এই এলাকার মধ্যে অনেকগুলো বাঘা বাঘা পুজো আছে, আপনাদের পুজো কিভাবে বিট করবে মনে হয় পুরস্কারের দিক থেকে? দেখুন, আশাবাদী তো আমরা সবসময়তেই, কিন্তু একটা জিনিস বলতে পারি যে অভিনবত্বে এবার কিন্তু আলিপুর সর্বজনীন সবাইকে চমকে দেওয়ার জায়গাতেই আছে। একদম, অনেক ধন্যবাদ দিদি, সকলকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পুজো। আজকের এই ভিডিওটির মাধ্যমে আলিপুর সর্বজনীন বলা যেতে পারে আমার দেখা এই মুহূর্তে যতগুলো দুর্গাপুজো তার মধ্যে সবথেকে বেস্ট। ঠিক আছে, আজকের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমি পৌঁছে গেছি। এখান থেকে শেষ করব, প্যান্ডেলের ভিতর থেকেই। আর কিছুদিন বাদেই দুর্গাপুজো, তার মধ্যেই আমরা দেখতে পাবো সম্পূর্ণরূপে প্যান্ডেল সুসজ্জিত হয়ে গেছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই ফিডব্যাকগুলো আমাকে জানিও, আমি সবার কমেন্ট পড়ি, আমার তোমাদের ভাবনাগুলো জানতেও ভালো লাগে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।